এবার জানবো রাজধানীর কোরবানির পশুর হাটের খবরাখবর। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী পার্থ সারথী। পার্থ, শেষ সময়ে এসে হাট কেমন দেখছেন, আর দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বা বলছেন? পার্থ, হ্যাঁ জাভেদ, যেমনটা বলছিলেন, আসলে সত্যি রাজধানীতে জমে উঠেছে হাটগুলোতে পশুর কেনাবেচা। আর আমি দুপুরে বিভিন্ন হাট গাবতলী এবং বসিলা হাটে গিয়ে দেখেছি জমজমাটভাবেই চলছে পশু কেনাবেচা। আর আপনি জানেন যে রাজধানীতে দুই সিটি কর্পোরেশনে 20টি স্থায়ী অস্থায়ী হাটের ব্যবস্থা করা হয়েছিল পশু কোরবানির সরবরাহ করার জন্য। তবে আজকে একদিন আগে রাতে প্রায় রাজধানীর কয়েক জায়গায় ছোট ছোট ছাগল কিংবা ভেড়া নিয়ে বিক্রেতারা কোরবানির জন্য এখানে দরদাম করছে। ক্রেতারাও দেখছি আমি দু একজন করে এসে দরদাম করছে। তাদের কাছে জিজ্ঞেস করলাম যে তারা হাটে না গিয়ে এখানে আসছেন কেন। তো ওনারা বলছেন যে আমাদের বাজেটের স্বল্পতা, তারপর সময় পাইনি, তাই এখান থেকে তারা তাদের পছন্দের পশুটি নেওয়ার জন্য উপস্থিত হয়েছেন। আমি এক ক্রেতার সাথে কথা বলি। এখানে এসেছেন কি? জি ভাইয়া, এটা একটা অস্থায়ী হাট। এটা এখানে কোনো মানে আলাদা যে হাসিল দেওয়া লাগে এরকম কিছু নাই। আর মূলত এখানে হাঁস মুরগির ব্যবসায়ী যারা, এরাই কিছু খাসি বাজার থেকে ক্রয় করে আনছে। আগে এরা মুরগি আনতো, এখন যেহেতু কুরবানি ঈদ এরা খাসি নিয়ে আসছে। এবং খাসিগুলা এখানে মোটামুটি গ্রামের খাসি, তো মানে দেখতেও ভালো লাগতেছে, আবার দামটাও একটু সুলভ প্রাইজে আমরা পাইতেছি। দামে মোটামুটি আছে, তবে আমার মনে হয় আগামীকাল দামটা আর একটু পড়বে, কারণ খাসি হলো গরিবের সর্বশেষ কুরবানি হলো খাসি। ধরেন যে অনেকে আছে আমার মতো নিম্নবিত্ত মানুষ, এরা হয়তো বা খাসি যে আমি একটা কুরবানি দেওয়ার সামর্থ্য না। আমরা একটু বিক্রেতার সাথে কথা বলে আসি। হাটে না গিয়ে এখানে আমরা মুরগির ব্যবসা করি, তার জন্য আর কি আমরা 210-20 টাকা করে কিনে এখানে নিয়ে আসি আর কি। এখানে কিন্তু জমা লাগে না, অনেকে আসে, আমাদের পরিচিত কাস্টমার আছে, তার জন্য আর কি এখানে নিয়ে আসছি। হ্যাঁ আসে, আমাদের যতটুকু পরিচিত তারা আর কি আসে আর কি। হ্যাঁ জাভেদ, এভাবেই রাজধানীতে কিছু জায়গায় রাস্তার পাশে ছাগল ভেড়া নিয়ে যারা স্বল্প পুঁজির পশুপালক তারা দাঁড়িয়েছেন আজকে পশু বিক্রির জন্য। ধন্যবাদ পার্থ।